বন্ধুরা, আপনাদের সঙ্গে তো কাঁচা আমের বিভিন্ন ধরনের আচারের রেসিপি শেয়ার করেছি, তবে কিন্তু সেগুলো টক ঝাল। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁচা আমের গুড় আম বা মিষ্টি আমের আচার। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। সবার প্রথমে এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি, আমি এখানে 600 গ্রাম কাঁচা আম নিয়েছি। আমগুলোকে ভালোভাবে পরিষ্কার করে আগে থাকতে ধুয়ে নিয়েছি। এবার এগুলোকে খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব। তো আমি এখানে বটি দিয়ে ভালোভাবে খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর আমগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আমগুলো আমরা কিন্তু রোদে শুকাবো না, মাত্র 10 মিনিটেই আমাদের আজকের এই আচার তৈরি হয়ে যাবে। তো সবার প্রথমে এখানে একটি মশলা তৈরি করে নেব। তার জন্য নিয়েছি হাফ টিস্পুন কালো জিরে, হাফ টিস্পুন মৌরি, হাফ টিস্পুন ধনে, হাফ টিস্পুন জিরে, হাফ টিস্পুন পরিমাণ মেথি। ছোট চামচের আমি এখানে হাফ চামচ করে নিয়েছি আর ছোট এক টুকরো দালচিনি নিয়েছি। আর এখানে আপনারা শুকনো লঙ্কা 2 থেকে 3টা মিশিয়ে দিতে পারেন, তবে আমি এখানে শুকনো লঙ্কা ব্যবহার করছি না, আমি গুঁড়ো লঙ্কা ব্যবহার করব। তো এটিকে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিলাম। তারপরেই যখন কালার চেঞ্জ হয়ে গেছে এটিকে নামিয়ে ঠান্ডা করে হালকা দানাভাবে রেখে গুঁড়ো করে নেব। আবারও কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি 2 থেকে 2.5 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। তার মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ পাঁচফোড়ন। যখন পাঁচফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে সেই পর্যায়ের মধ্যে এড করে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণ হলুদের গুঁড়ো। এখানে কিন্তু এই তেলের মধ্যে হলুদটা দিয়ে দেবেন, এতে করে আমের মধ্যে খুব সুন্দর কালার চলে আসবে। আর দিয়ে দিলাম এখানে স্বাদ মতো নুন। নুনটা অবশ্যই নিজেদের স্বাদ বুঝে দেবেন। আর টক আমের তুলনায় কিন্তু মিষ্টি আমের মধ্যে নুনের পরিমাণটা অনেকটাই কম লাগে। তো একসাথে ভালোভাবে মিশিয়ে দিয়ে আগে থাকতে কেটে রাখা আমের টুকরোগুলো দিয়ে দিলাম। আমের টুকরোগুলো দিয়ে দেওয়ার পর প্রথমে গ্যাসের ফ্লেম মিডিয়ামে থাকা অবস্থাতে এগুলোকে মিনিট 2-এর মতো নাড়াচাড়া করে ভেজে নেব। মিনিট 2 ভেজে নেওয়ার পর এবার গ্যাসের ফ্লেম আমাদের একেবারে লোতে করে দিতে হবে এবং লো ফ্লেমে ভালোভাবে আমাদের ভাজতে হবে প্রায় 5 থেকে 6 মিনিট মতো। তার মধ্যে কিন্তু দেখবেন আমগুলো গলতে শুরু করবে। আশা করি এখানে আপনারা দেখে বুঝতে পারছেন যে আমগুলো গলতে শুরু করেছে। গ্যাসের ফ্লেম মিডিয়াম বা হাইতে যদি করে দেন তাহলে কিন্তু আমের টুকরোগুলো পুড়ে যাবে আর তখন কিন্তু ভালোভাবে সিদ্ধ হবে না। যখনই এইভাবে আমগুলো প্রায় 70% মতো সিদ্ধ হয়ে যাবে তার মধ্যে দিয়ে দিলাম হাফ টিস্পুন পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 টিস্পুন পরিমাণ দিয়ে দিলাম এখানে শুকনো লঙ্কার গুঁড়ো, যেটা ঝাল। এবার এটিকে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে অ্যাড করে দেব গুড়। অবশ্যই কিন্তু আমগুলো যখন 80% সিদ্ধ হয়ে যাবে তখনই কিন্তু গুড় অ্যাড করতে হবে। এখানে আমি 600 গ্রাম আমের জন্য নিয়েছি 300 গ্রাম গুড়। এখানে আখের গুড় ব্যবহার করেছি। যতটা আম নেবেন তার অর্ধেক পরিমাণ এখানে গুড়টা ব্যবহার করবেন, তবেই কিন্তু খুব ভালো টেস্ট আসবে। খুব বেশি কটকটে মিষ্টিও লাগবে না, আবার খুব বেশি টকও লাগবে না। তো এখানে টক ঝাল মিষ্টি খুব সুন্দর একটা টেস্ট আসবে। গুড়টা দেওয়ার পর লো ফ্লেমে থাকা অবস্থাতেই এটিকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। অবশ্যই কিন্তু মনে রাখবেন এখানে কিন্তু কোনো রকমভাবে জল ব্যবহার করা যাবে না। যদি জল ব্যবহার করেন তাহলে কিন্তু আচারটা নষ্ট হয়ে যাবে। তো কিছুক্ষণের মধ্যেই কিন্তু খুব সুন্দরভাবে ফুটতে শুরু করেছে। এইভাবে আমি এখানে আরও 5 মিনিট মতো ফুটিয়ে নেব। 5 মিনিট ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম এখানে 1 টিস্পুন পরিমাণ ভেজে রাখা মশলা। তো ভেজে গুঁড়ো করে রাখা মশলাটা এখানে আমি অর্ধেকটা দিলাম আর অর্ধেকটা পরে ব্যবহার করব। আবার ওইটিকে মিশিয়ে নিলাম। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন অনেকটাই কিন্তু ঘন হতে শুরু করেছে। আরও এখানে 2-3 মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পর আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে ঠিক কিভাবে ঘনত্ব রাখবেন যে আমের আচারটা, তাহলেই কিন্তু একেবারে পারফেক্ট হবে। তো দেখতেই পাচ্ছেন এখানে প্লেটের মধ্যে দিয়েছি, একদম পাতলাভাবে গড়িয়ে আসছে না, তবে কিন্তু আস্তে আস্তে গড়িয়ে আসছে। ঠিক এইভাবেই আমাদের রাখতে হবে। আর এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আমটাও কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আমগুলো গোটা গোটা আছে, খুব বেশি গলে যায়নি, আবার আমগুলো কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। ঠিক এইভাবেই আমাদের রেখে দিতে হবে। আর এর থেকে বেশি আচারটা কিন্তু শুকনো করলে তখন কিন্তু একদম শক্ত হয়ে যাবে, তখন আর ভালো লাগবে না। বাদবাকি যে মশলাটা রেখেছিলাম সেটিও দিয়ে দিলাম। তার সঙ্গে দিয়ে দিলাম হাফ টিস্পুন পরিমাণ ভিনিগার। ভিনিগারটা দেওয়ার কারণে আচারটা কিন্তু অনেক দিন ধরে ভালো থাকবে। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে এটিকে মিশিয়ে নিয়ে নামিয়ে নেব। আর বন্ধুরা, এছাড়াও কিন্তু বিভিন্ন ধরনের আচারের রেসিপি চ্যানেলে আপলোড করা আছে। মিষ্টি আমের আচারও বিভিন্ন ধরনের আছে এবং ঝাল টক। আপনারা চাইলে সেই সমস্ত রেসিপিগুলো দেখে নিতে পারেন। আমি নিচে ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দেবো। এবার আচারটা ঠান্ডা করে নেওয়ার পর আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে একটি বাটির মধ্যে সার্ভ করে। তো দেখতেই পাচ্ছেন এখানে যে ঘনত্বটা একবারে পারফেক্ট আছে। ঠিক এইভাবেই কিন্তু আমাদের আচারটা খেতে খুব ভালো লাগবে। একটা গামাখা ভাবও আছে এবং গোটা গোটাও আছে।
তো বন্ধুরা অবশ্যই একবার এইভাবে তৈরি করে দেখবেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্ত, আগামী দিন কোনো এক নতুন রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব। ভিডিওটির সঙ্গে থাকার জন্য সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ।